হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। তো আমার আজকের ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানিয়ে শুরু করছি ভিডিওটি। ভিডিওটির মেন অংশে যাওয়ার আগে সবার কাছে অনুরোধ থাকবে, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে আর তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবে। আর কেমন হলো না হল তা কমেন্ট করে অবশ্যই জানাবে, ঠিক আছে? আচ্ছা, আজকে আমরা অনুশীলনী 6.2 ক্লাস 10 দেখব। তো 6.2 এর অনুশীলনীর যে প্রশ্ন আছে সেখানে যাওয়ার আগে এই অনুশীলনীর আগে দেওয়া একটি উপপাদ্য, যেটাকে আমরা থেলসের উপপাদ্য বলতে পারি, দুটি উপপাদ্য নিয়ে আলোচনা করব, একটি নয় দুটি। তো দেখা যাক সেই উপপাদ্যটি কি, ঠিক না? আমরা আগের যে ওই অনুশীলনীতে অর্থাৎ 6.1-এ কি বলেছিলাম যে দুটি চতুর্ভুজ যদি সদৃশ হতে হবে তাহলে কি হতে হবে, তাদের অনুরূপ কোণগুলো কি হতে হবে, সমান হতে হবে। আর কি, অনুরূপ বাহুগুলো কি হতে হবে, সমানুপাতিক হতে হবে। অনুরূপ বাহুগুলো সমানুপাতিক, অর্থাৎ সমান অনুপাতে হতে হবে, ঠিক না? তো এই হিসাবে দেখো, আজকে আমরা থেলস, এই যে মানুষটি একজন গ্রিক গণিতজ্ঞ, তিনি একজন গ্রিক গণিতজ্ঞ, তার একটি উপপাদ্য আছে। সেই উপপাদ্য থেকে আমরা দেখব যে একটি ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা ত্রিভুজটির অন্য বাহু দুটোকে সমান অনুপাতে ভাগ করে বা সমানুপাতে ভাগ করে। কি বলেছে, যে কোনো একটা ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে অঙ্কিত রেখা। তো আমি এখানে কিছু দেখিয়ে দিই। যেমন এই একটি ত্রিভুজ, এই ত্রিভুজের একটি রেখার সঙ্গে সমান্তরাল করে, এই রেখাটার নাম, এই রেখার সঙ্গে সমান্তরাল, অর্থাৎ কি এরা একটি অপরটিকে ছেদ করবে না, আর তাদের দূরত্ব সবসময় একই থাকবে। যতই দূরে যাক দূরত্ব সবসময় একই থাকবে। তো তাই সমান্তরাল বলবো আমরা তাকে। এই এবিসি ত্রিভুজের বিসি বাহু সমান্তরাল করে ডিই একটি বাহু এখানে বা একটি রেখা টানা হয়েছে। এই রেখাটি টানার পর কি হয়েছে, এই যে ডিই যে রেখাটি টানা হয়েছে, ডিই কি করেছে, এ বি কে ডি বিন্দুতে ছেদ করেছে এবং এসি কে ই বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে? ছেদ করার ফলে কি হলো, এখানে এডি এবং বিডির মধ্যে যে অনুপাত আছে সেই একই অনুপাত এই এই এবং ইসি এর মধ্যে আছে। এই কথাটি এখানে বলেছে যে যদি কোনো একটি ত্রিভুজের যে কোনো একটি বাহুর সমান্তরাল করে আরও একটি রেখা অঙ্কিত করা হয় বা আঁকা হয় বা টানা হয়, যাই বলো, তখন কি হয়, অন্য যে দুটি বাহুকে ছেদ করে যে এই রেখাটি, এই ছেদ বিন্দুতে কি হবে, তো দুটি বাহুর সমান অনুপাতে ছেদ করবে, দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করবে বা ছেদ করবে, যাই বলো, এই কথাটি বলেছে এখানে। মনে করো এই বাহু সমান্তরাল করে যদি এই রেখাটি থাকে, তাহলে এই বাহুকে এবং এই বাহুকে সমান অনুপাতে ভাগ করেছে। এটা যদি 2:3 হয় বা 1:2 হয়, তা এটিও 1:2 হবে। এটি যদি 2:3 হয় তাহলে এটিও 2:3 হবে, ঠিক আছে? তো এখানে প্রমাণ দেওয়া আছে এই যে ত্রিভুজটি কিভাবে এই রেখাটি এই রেখার সমান্তরাল হওয়ায় এই দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করেছে, এটির প্রমাণ দেওয়া আছে। তোমরা প্রমাণটি দেখবে, এটা অনেকবার পরীক্ষাতে আসে। তো এটা খেয়াল করবে। আর যদি এটা বুঝতে না পারো তাহলে আমি একটু বুঝিয়ে দিচ্ছি এটা কিভাবে প্রমাণ করলো। কি করেছে,
তো এখানে কি লেখা আছে যে দেওয়া আছে, দেওয়া আছে জায়গায় আমরা লিখবো কি মনে করি, দেওয়া আছে জায়গায় আমরা লিখবো মনে করি এবিসি ত্রিভুজের বিসি বাহুর সমান্তরাল করে অঙ্কিত রেখা এ বি এবং এসি কে যথাক্রমে ডি এবং ই বিন্দুতে ছেদ করে। এ বি আর এসি, এ বি আর এসি কে ডিসি বাহুর সমান্তরাল করে আঁকা ডি যে রেখাটি আছে এটা ডি এবং ই বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করতে হবে এডি ডিভাইডেড বিডি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড ইসি। এডি এবং বিডি এদিকে এই আর ইসি, এইটুকু আমাদের প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা কি করব, এখানে অঙ্কন লিখতে পারি বা না লিখেও আমরা সমাধান লিখে বা প্রমাণ লিখে আমরা ডাইরেক্ট লিখতে পারি যে বিই এবং সিডি সংযোগ করা হলো, বিই বি আর ই এটা সংযোগ করলো আর সিডি সংযোগ করা হলো। আবার এই উপর ডিএম লম্ব টানা হলো, আবার এডির উপর ইএন লম্ব টানা হলো। ডি সংযোগ করা, আবার ডিএম লম্ব এসি, ডিএম লম্ব কার উপর, এসি এর উপর বললে হবে, এই উপরে বললেও কোনো অসুবিধা নেই। আবার ইএন লম্ব এ বি, ইএন এটি লম্ব, এই যে 90 ডিগ্রি কার উপর, এ বি রেখার উপর। আচ্ছা, তো এখানে অঙ্কন করা শেষ হয়ে গেল, এখন প্রমাণ করতে হবে। এখানে তো ত্রিভুজ এ ডিই, এই যে এ ডিই ত্রিভুজটি নেওয়া হয়েছে, এই ত্রিভুজের আমরা ত্রিভুজের কালি কি জানি, ত্রিভুজের কালি হচ্ছে গিয়ে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। হ্যাঁ, হাফ ইন্টু ভূমি ইন্টু প্রস্থ বলেছে, এখানে আমরা উচ্চতা লিখে নেব। উচ্চতা কি, এটি উচ্চতা বা উন্নতি বা লম্ব যাই বলি। তো হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই এ ডিই, এই যে এ ডিই ত্রিভুজের হাফ ইন্টু ভূমি, যদি আমি এ ডিই ভূমি এটিকে ধরি, এটিকে যদি ধরি ভূমি, তাহলে উচ্চতা কি এটি, এটি যদি ভূমি হয় উচ্চতা এটি, কারণ ভূমি থেকেই উচ্চতা যায়, ঠিক না? তাহলে এডি হচ্ছে গিয়ে ভূমি, উচ্চতা হলো ইএন। আবার এ বি, এ বি না, ডিইবি বা ডিইবি যা বলো, এই ত্রিভুজটির কথা বলছে। এই ত্রিভুজটিতে কি হচ্ছে, এই ত্রিভুজটি দেখো, আমি যদি এখানে উচ্চতা আমি টানতে যাই তাহলে এখান থেকে হবে না, কারণ একটু 90 ডিগ্রি কোণ থাকবে না, তাই এই বাহুকে বাড়িয়ে এখান থেকে উচ্চতা টানা যাচ্ছে। তো ডিইবি যে ত্রিভুজটি আছে সেই ত্রিভুজের ক্ষেত্রেও সেম, এই ভূমি কি আছে বিডি ভূমি আর উচ্চতা কি ইএন, এই পৃষ্ঠাতে দিয়েছে বোধহয়। এই যে বিডিই ত্রিভুজের কি হাফ ইন্টু বিডি ইন্টু ইএন। আমি ত্রিভুজটি এখানে এঁকে নেই, তারপরে তোমরা বুঝতে তখন তোমাদের সুবিধা হবে। এই তো ত্রিভুজটি এ বি সি, আর এটি ডি, এটি ই। এখান থেকে একটি লম্ব টানা হয়েছে, এটি কি ইএন, আর এখান থেকে এদিকে একটি লম্ব টানা হয়েছে, এটা ডিএম। এটা 90 ডিগ্রি, এখানেও 90 ডিগ্রি। তারপর কি বিই এবং ডিসি যুক্ত করা হলে, তো প্রথম এ ডিই ত্রিভুজের কি হচ্ছে, এ ডিই ত্রিভুজের এডি যদি ভূমি হয় তাহলে এন ই হচ্ছে গিয়ে উচ্চতা বা ইএন উচ্চতা, এভাবে লিখে নিয়েছে। তো এডিই এর হাফ ইন্টু এডি ইন্টু উচ্চতা বা ইএন। একই রূপে যদি বিডিই এই ত্রিভুজটি নেওয়া হয় তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে কি হচ্ছে, উচ্চতা সেম একই থাকছে। তো হাফ হচ্ছে ভূমি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, এটি দেওয়া হয়ে গেল। এটিকে এভাবে লেখা যাচ্ছে যে ত্রিভুজ বা কালি এডিই, এই যে প্রথমের এডিই ত্রিভুজের যে কালি ডিভাইডেড বিডিই যে ত্রিভুজ, এই ত্রিভুজের কালি সমান কি হাফ ইন্টু এডি ইন্টু ইএন। প্রথমটির
হাফ ইন্টু এডি ইন্টু ইএন, আর দ্বিতীয়টির হাফ ইন্টু বিডি ইন্টু ইএন, যে বিডিই ত্রিভুজের ক্ষেত্রে হাফ ইন্টু ডিবি আর বিডি যাই বলো ইএন, এখানে হাফ হাফ কেটে গেল, ইএন ইএন কেটে গেল, থাকলো কি এডি এবং বিডি বা ডিবি, এইটি থাকলো। এটিকে 1 নম্বর ধরে নিলে, এটা কি 1 নম্বর না, 1 নম্বর এটিকে ধরবে আর এটিকে 2 নম্বর ধরবে, তারপর 1-2 ভাগ করে এইটুকু লিখে দিবে। তারপর লিখবে আবার কালি এডিই, আবার কালি এডিই এর নিলাম, নিয়ে কে আমরা ভূমি ধরলাম, তখন কে ভূমি ধরলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হয়ে যাবে ডিএম, উচ্চতা ডিএম হয়ে গেল। তো এটিকে আমরা ধরবো, এটিকে 4 নম্বর আর এটিকে 5 নম্বর, ডিইসি, এই যে ডিইসি বা সিইডি এই ত্রিভুজটির কথা। তো এই ত্রিভুজের ক্ষেত্রে তো ভূমি হচ্ছে তখন এইটি ইসি আর উচ্চতা ডিএম, ইসি আর উচ্চতা ডিএম। তো এটিকে এখানে কি করলাম, এইটির ক্ষেত্রে 1/2 করেছিলাম, আর এইটির ক্ষেত্রে করবে কি 3/4 করে দেবে, করে দিয়ে এভাবে লিখে নেবে, লিখে নিলে হয়ে যাবে এইটি। এখানে এই ডিএম ডিএম কাটা যাবে, হাফ হাফ কাটা যাবে, থাকবে কি এই আর ইসি, এই এবং ইসি থাকলো। এরপর দেখো এখানে এডিই ডিভাইড বিডিই, এডিই ডিভাইড ডিইসি, এখানে বিডিই এখানে ডিইসি, তো মিলছে তো না। তাহলে আমরা এগুলোকে কেমনে দেখাবো, কীভাবে দেখাবো, কোনো দেখানোর কোনো রাস্তা নেই? আছে। আমরা জানি যে ক্লাস 9-এ তোমরা পেয়েছো দুটি সমান্তরাল সরলরেখার একই ভূমি থেকে উৎপন্ন দুটি ত্রিভুজের কালি কি হয়, সমান হয়। একই সমান্তরাল সরলরেখার ভিতরে এই একটি ত্রিভুজ মনে করো, একই সমান্তরাল সরলরেখার ভিতরে উৎপন্ন একই ভূমি বিশিষ্ট, তার ভূমি একই থাকতে হবে, ভূমি তার একই থাকতে হবে। তখন এই যে ত্রিভুজগুলো, এই একটি ত্রিভুজ আর এই একটি ত্রিভুজ, এই দুটি ত্রিভুজের কালি কি হবে, এক সমান থাকবে, কালি এক সমান থাকবে। তাই আমাদের এই যে দুটি বাহু বিসি এবং ডিই, এই দুটিতে সমান্তরাল সরলরেখা, এই ডিই যে বাহুটি আছে, এই বাহুটি কি ভূমি, যদি আমি ধরি একই ভূমি, এই ভূমির এই বাহু সাধারণ বাহু, এই সাধারণ বাহু থেকে বিডিইও উৎপন্ন হয়েছে, আর এই সাধারণ বাহু থেকে ডিইসি এই ত্রিভুজটিও উৎপন্ন হয়েছে। তো একই ভূমি বা একই ভূমি বলবো। আর কি হচ্ছে, দুটি সমান্তরাল সরলরেখার ভিতরে উৎপন্ন যে ত্রিভুজ, এই দুটির কালিও সেম। তাহলে কি হবে, এই যে বিডিই এর কালি, বিডিই এর কালি কালি বিডিই সমান, মানে কালি বিডিই সমান কি হবে, কালি ডিইসি, ডিইসি বিডিই এই ত্রিভুজের কালি, এই ত্রিভুজের কালি সমান হবে। তখন আমরা হয় এটাকে রাখবো, না হয় এটাকে রাখবো। লক্ষ্য করো এখানে কি বলেছে, যে দেখিয়ে দিচ্ছি তোমাদের, লক্ষ্য করো যে ত্রিভুজ বিডিই এবং ডিইসি একই ভূমি, ডিই এবং একই সমান্তরাল যুগল বিসি এবং ডি এর মধ্যে অবস্থিত। অতএব কালি বিডিই ইজিক্যাল টু কালি ডিইসি। এই কথা লিখে তারপরে তোমরা লিখতে পারবে অতএব, অতএব এই অংশটি লিখে নিলেই আমাদের প্রমাণ হয়ে গেল। এই অংশটি লিখে নেবে, এই লাইনটি লিখবে, এগুলো পুরো লিখবে, এতটুকু পর্যন্ত পুরো লিখবে, এখানে 3 নম্বর দেওয়ার প্রয়োজন নেই। এখান থেকে এতটুকু লিখবে, লিখে এখানে দেবে অতএব, দিয়ে এইটুকু লিখে নেবে, লিখে নিলেই তোমাদের হয়ে গেল প্রমাণ। তো কি করলাম, প্রথমে এইটুকু করলাম, তারপরে এইটুকু করলাম, 1-2 দিলাম, তারপরে 1/2 দিলাম, দিয়ে এটি করলাম, তারপরে
এখানে আবার লিখবো, এখানে লিখবো আবার, আবার কালি এই 4 নম্বর, কালি এই 5 নম্বর। এবার দেবে 5 নম্বর না, এটা 3 নম্বর আর এটি 4 নম্বর। তো 3/4 দিয়ে এইটি লিখে নিলাম। তারপর বলা হলো লক্ষ্য করো না লিখে লিখবে যেহেতু, যেহেতু এখানে লক্ষ্য করো না লিখে লিখবে যেহেতু, যেহেতু ত্রিভুজ বিডি এবং ডিইসি একই ভূমি ডি এবং এক সমান্তরাল বিসি এবং ডি এর মধ্যে অবস্থিত, অতএব কালি বিডি সমান কালি ডিইসি। এইটুকু লিখলে লিখে লিখবে অতএব এটি সমান এটি, আমার প্রমাণ হয়ে গেল এখানে। এটি কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে, তাই তোমরা এটি খেয়াল করবে, খেয়াল করে এটি প্রমাণ করার চেষ্টা করবে। তাহলে আমরা কি দেখলাম এরকম, যে একটি ত্রিভুজের যে কোনো একটি বাহু সমান্তরাল করে আরেকটি বাহু যদি আঁকা যায়, তাহলে এই বাহুটি অপর দুইটি বাহুকে সমান অনুপাতে ভাগ করে, অপর দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করে। বা এভাবে বলতে পারি, একটি ত্রিভুজের যে কোনো একটি তৃতীয় একটি রেখা যদি দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করে, একটি ত্রিভুজকে অপর একটি রেখা যদি সমান অনুপাতে ভাগ করে বাহু দুটিকে, তাহলে তৃতীয় যে বাহুটি আছে সেই বাহুটি এই নতুন বাহুটির সমান্তরাল হবে। এই কথা দিয়েছে তোমাদের উপাদ্য 6.2-তে। যদি একটি রেখা একটি ত্রিভুজের দুটো বাহুকে সমান অনুপাতে ভাগ করে, তাহলে রেখাটি তৃতীয় বাহু সমান্তরাল। এই রেখাটি এই যে ত্রিভুজের দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করছে, তাই এই রেখাটি তৃতীয় বাহু বিসি এর সমান্তরাল। আর আগে কি বলেছে, যে কোনো ত্রিভুজের একটি বাহু সমান্তরাল করে আঁকা একটি রেখা অপর দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করে। আর এবার বলছে যে একটি ত্রিভুজের দুটি বাহুকে যদি একটি রেখা কোনো ত্রিভুজের দুটি বাহুকে সমান অনুপাতে ভাগ করে, তাহলে রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল, রেখাটি তৃতীয় বাহুর সমান্তরাল। মানে গুরু উল্টে নিল আর কি, এখানে আর তেমন কিছু নয়। ঠিক আছে, তো এবার আমরা 6.2 প্রশ্নের দিকে যাব। প্রশ্নে কি বলেছে যে 6.17 নং চিত্রে, 6.17 নং এই চিত্রে 1 এবং 2 ডিই সমান্তরাল বিসি। এই যে ডিই বা এটা ডিই, এটি বিসি এর সমান্তরাল। ঠিক আছে, তো 1 নং চিত্র থেকে ইসি এবং 2 নম্বর চিত্র থেকে এডি নির্ণয় করো। 1 নং চিত্র থেকে ইসি আবার 2 নম্বর চিত্র থেকে এডি আমাদের নির্ণয় করতে হবে। এখানে এডি 1.5 সেন্টিমিটার, বিডি 3 সেন্টিমিটার, এই 1 সেন্টিমিটার, বিসি আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা কীভাবে লিখব, যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি ডিভাইডেড বিডি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড ইসি। তারপর যার যার মান বসে দেবো, এডি এত, বিডি এত। আচ্ছা, করেই দেব, লিখব কি 1 নম্বরের 1, যেহেতু এডি সমান্তরাল ডিই সমান্তরাল বিসি, কি লিখছি, ডিই সমান্তরাল বিসি, অতএব এডি ডিভাইডেড বিডি ইজ ইকুয়াল টু এই ডিভাইডেড এসি। ঠিক আছে, এভাবে লিখে নিলাম। তো লিখে নেবার পর কি করব, এখানে এডি এর মান দিয়েছে, কি দেবো, এডি বলেছে 1.5, তাহলে আমরা 1.5 লিখে নেব। আবার বিডি বলেছে 3, তাই বিডি জায়গায় 3 লিখে দেব। লিখে নিচ্ছি, এডি 1.5 আর বিডি হচ্ছে 3 সমান এই এবং এসির ক্ষেত্রে দেখে নিই কী হচ্ছে। দেখো, এই বলছে 1 আর ইসি আমাদের জানা নেই, তাহলে এইর জায়গায় কী লিখবো, এইর জায়গায় 1, এসি আমাদের জানা নেই, তাই এভাবে লিখে নিলাম। এবার কি হবে, কোনাকুনি পূরণ করে নেব।
এসি আর এদিকে 1.5, তাহলে 1.5 এসি আর 3 একে 3। এবার কি করব, 1.5 পূরণ হয়ে আছে, এদিকে নিলে ভাগ হয়ে যাবে, তাহলে এসি এখানে থেকে যাবে, এদিকে কি 1.5 উপরে গিয়ে 3, তো 1.5 একে 1.5, 1.5 দুগুনি 3, ঠিক আছে, 1.5 একে 1.5 এবং 1.5 দুগুনি 3, অতএব এসি ইজিক্যাল টু 2 সেন্টিমিটার। অন্যগুলো যেহেতু সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে এসিও সেন্টিমিটার হয়ে যাবে। এবার 2 নম্বরটি দেখি। 2 নম্বরে কি বলেছে, যে দেখো এডি দেওয়া নাই, বিডি দেওয়া আছে, এই দেওয়া আছে এবং ইসি দেওয়া আছে। তো আমরা আগের মতো লিখে নেব যে যেহেতু ডিই সমান্তরাল বিসি, অতএব এডি ডিভাইড বিডি ইজ ইকুয়াল টু এই ডিভাইড এসি। তাহলে কি হচ্ছে, দেখো এডির মান তো দেওয়া নেই, তাহলে এডি বসে যাবে। বিডি কি বলে 7.2, 7.2 বসিয়ে নিলাম। এদিকে এই 1.8 আর ইসি 5.4, ঠিক আছে, ওই মতো আমাদের বসিয়ে নেওয়া হলো। এবার কি কোনাকুনি পূরণ করে নেব। এডি 5.4 আর 7.2 এবং 1.8কে যদি পূরণ করা যায় তো কি হবে, 7.8 সরি 2 আবার 1.8, 8 দুগুণে 16, 6 হাতে থাকলো 1, 7 আর 56, 1 57, 57, 2 একে 2, 7 একে 7, তো 6 7 2 9 আর 7 5 12, আর এক পর 2 পর দশমিক, তাহলে 2 পর দশমিক অর্থাৎ 12.96। এবার কি এডিকে এখানে রেখে 5.4কে ডান দিকে নিয়ে যাব, তো এডি ইজ ইকুয়াল টু 12.96 ডিভাইডেড 5.4। তো কাটা যাবে, 5 12-এর মধ্যে কবার আছে, দুবার আছে, 2 বার, তাহলে থাকলো কি 2.96 এর মধ্যে 5 কয়বার, 5.4 কয়বার আছে, ওহো 12.96 আর এদিকে 5.4, তো 5.4 2 দিয়ে 4 দুগুনি 8, 5 দুগুনি 10, থাকলো কি এদিকে 1, এখানে 2 আর এদিকে 6, তো 54 কয়বার, 50 200-র মধ্যে 4 বার আর 4 16-র মধ্যে 4 বার, তাহলে 4 বার হবে, তো 216 হয়ে গেল। যদি কেটে নেই এডি ইজিক্যাল টু কি হবে, 2.4 বেরিয়েছে, তো এডি ইকুয়াল টু 2.4 সেন্টিমিটার বেরিয়ে গেল। ঠিক আছে, বুঝতে অসুবিধা হয়নি তো? তো 2 নম্বর প্রশ্নে কি বলছে, যে ত্রিভুজ পি কিউ এবং পি আর এর উপর যথাক্রমে ই এবং এফ দুটি বিন্দু, নিম্নে দেওয়া প্রতি ক্ষেত্রে ই এফ সমান্তরাল কিউ আর হবে কিনা উল্লেখ করো। কি ত্রিভুজ পি কিউ আর, একটি ত্রিভুজ এখানেই পি কিউ আর, এখানে কি বলেছে, ই এবং এফ দুটি বিন্দু কার উপর, পি কিউ এবং পি আর এর উপর, তাহলে এটি ই এটি এফ। এখন বলছে ই এফ, এই ই এফ সমান্তরাল কিউ আর এর হবে কি না। তো চলো দেখে নেই, এখানে কি বলেছে প্রথম ভাগে, যে পিই 3.9 সেন্টিমিটার, ই কিউ হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার, পিএফ 3.6 আর এফআর হচ্ছে গিয়ে 2.4। তো থেলসের যে উপপাদ্য, এই উপপাদ্য মতে আমরা যাব। থেলসের উপপাদ্য মতে
কি হবে যে PE ডিভাইডেড EQ সমান PF ডিভাইডেড FR। এটাই তো, যদি এই বাহুটি এই রেখাটি এই বাহুর সমান্তরাল হয়ে থাকে তাহলে এভাবেই হবে। আচ্ছা, তো কি হবে PF কি বলেছে, PF 3.9 বসলাম 3.9, এবং EQ বলেছে 3 বসিয়ে দিলাম। এদিকে কি PF কোথায় 3.6, আর FR হচ্ছে গিয়ে 2.4। কেটে নেই, 3 একে 3 আর 3 3 9, এদিকে 12 দুগুণে 24, 3 12 36, 3 12 36 3বার, ঠিক না? তো কি হচ্ছে গিয়ে দেখো 1.3, আর এদিকে 1, আর এদিকে কি হচ্ছে 3 ডিভাইডেড 2, দুই দিকে কি সমান হচ্ছে? সমান হচ্ছে না। তো আমরা লিখে নেব যেহেতু PE ডিভাইডেড EQ is not equal to PF ডিভাইডেড FR, অতএব EF সমান্তরাল QR হবে না, ঠিক আছে? এভাবে লিখে নেব। তো থেলসের উপপাদ্য মতে যদি EF সমান্তরাল QR হয়, এটুকু লিখলে আরো ভালো হবে। যদি EF সমান্তরাল QR হয় তবে লিখে তারপর এটুকু লিখলে সবচেয়ে ভালো হবে। থেলসের উপপাদ্য মতে যদি EF, এই যে এখানে যেটা বলেছি, EF সমান্তরাল QR হয় তবে PF ডিভাইডেড EQ এবং PE ডিভাইডেড EQ এবং PF ডিভাইডেড FR, তারপর প্রত্যেকটার যে ভ্যালু দিয়েছে ভ্যালুগুলো বসিয়ে কাটাকাটি করে দেখে নেব। যদি দুই দিকে সমান হয় তাহলে কি হবে EF সমান্তরাল QR হবে, আর যদি দুই দিকে সমান না হয় তাহলে হবে না। এইটুকুই করতে হবে, ঠিক আছে? আমি আরো একটি করব আর তোমাদের জন্য একটি রাখবো। তো 2 নম্বর পার্টে বলেছে সেম তারপরে QE PF RF সবগুলোর মান দেওয়া আছে। তো আমরা আগের মতোই লিখবো থেলসের উপপাদ্য মতে যদি EF সমান্তরাল QR হয় তবে লিখে নেব PE ডিভাইডেড EQ ইকুয়াল টু PF ডিভাইডেড FR। তো PE কি বলেছে 4 সেন্টিমিটার, 4 বসিয়ে দিলাম। QE বলেছে 4.5, তো 4.5 বসিয়ে দিলাম। PF কি বলেছে 8, এবং RF হচ্ছে 9। তো পরে দেখি আমরা কি হয়। দেখো 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে 4 হবে, 2 দিয়ে যদি 9কে কাটি তাহলে 4.5 হবে, মানে 4.5, ঠিক আছে? তো কি হচ্ছে 4 ডিভাইডেড 4.5, আর এদিকে কি 4 ডিভাইডেড 4.5, দুই দিকে সমান হচ্ছে কি? সমান হচ্ছে। তো লিখে নেব যেহেতু এই জিনিসটা লিখবো PE ডিভাইডেড EQ সমান PF ডিভাইডেড FR, অতএব EF সমান্তরাল QR হবে। বা 2 নম্বর পার্টটিও আমাদের হয়ে গেল। 3 নম্বর পার্টটি তোমরা করবে এবং দেখবে হয় কি না হয়। এবার 3 নম্বর প্রশ্নটি দেখব কি বলেছে।
6.18 নং চিত্রে যদি এল এম সমান্তরাল সিবি, এল এম এই যে বাহুটি সিবি এর সমান্তরাল, এদিকে এল এন সিডি এর সমান্তরাল হয়, তবে প্রমাণ করো এ এম ডিভাইডেড এ বি ইজিক্যাল টু এ এন ডিভাইডেড এ ডি। ঠিক আছে, তাহলে দেখো আমরা প্রথমে এই ত্রিভুজটি নেব, এ বি সি ত্রিভুজ, এই ত্রিভুজটি নেব, তারপর এ ডি সি এই ত্রিভুজটি নেব। ঠিক আছে, তো সমাধান লিখে নেই। ত্রিভুজ এ বি সি এর কি বলেছে, এল এম সমান্তরাল সিবি, এল এম সমান্তরাল সিবি, অতএব কি হবে, এম ডিভাইডেড এম বি সমান কি হবে, এল ডিভাইডেড কি হবে, এলসি। ঠিক আছে, ওহো এখানে টান দিয়ে আবার ওদিকে দিয়েছি, যাই হোক। এবার কি করব, উভয় দিকে 1 প্লাস করব, উভয় দিকে 1 যোগ করে পাই, যোগ করে পাই, দুই দিকে 1 যদি যোগ করি তাহলে কি হবে, এম ডিভাইডেড এম বি প্লাস 1, আর এদিকে কি এসি ডিভাইডেড এলসি প্লাস 1। তো প্লাস যদি 1 করে তাহলে কি হবে, এটা নিচেও তো 1 আছে, এম বি একে এম বি, আর কি হবে, এম বির মধ্যে একবার এ এম একে এ এম প্লাস 1 এম বির মধ্যে এম বি বার, তো এম বি একে এম বি। ঠিক আছে, আবার সেম এলসি, তো উপরে কি হবে এসি প্লাস এলসি, সেম এখানে যেভাবে নিচে এম বি, তো এম প্লাস এম বি এসেছে, সেম এখানে এলসি, তো উপরে প্রথমে এসি আছে, এসি প্লাস এলসি, তাহলে কি হচ্ছে এম এম বি, এম এম বি মিলে কি হলো এ বি, তো কি হলো এখানে এ বি, আর নিচে কি এম বি, আর সেম এখানে এসি এবং এলসি, এসি এসি নাকি এ এল, তো এখানে ভুল করেছি, এ এল, এটা এ এল, এ এল প্লাস এলসি, তাহলে কি হচ্ছে এসি, এসি ডিভাইডেড এল সি। তো এটিকে আমরা যদি উল্টে নিই, উল্টে নিলে কি হবে, এম বি ডিভাইডেড এ বি, এম বি ডিভাইডেড এ বি, আর এদিকেও সেম হয়ে যাবে এল সি ডিভাইডেড এ সি। এটাকে 1 নম্বর ধরে নেব। আবার সেম জিনিস, ত্রিভুজ এবার এ ডি সি, এ ডি সি এর কি বলেছে, এল এন, এল এন সমান্তরাল সিডি, এল এন সমান্তরাল সিডি, অতএব কি হবে এল, আচ্ছা এটা জানি এন, এন ডিভাইডেড এন ডি, আর ওদিকে কি হবে এল ডিভাইডেড এল সি, এল ডিভাইডেড এল সি, সেম আগের মতো উভয় দিকে 1 প্লাস করব, উভয় দিকে 1 যোগ করে পাই, কি পাবো, এটার সঙ্গে এন এন ডি প্লাস 1, এদিকে কি এল এল সি প্লাস 1, তাহলে কি হবে এন ডি তো নিচে থেকে যাবে, তো এন প্লাস এন ডি, আর এদিকে এল সি নিচে থাকবে, তো এল প্লাস এল সি। কীভাবে হলো, এন ডি একে এন ডি, এন ডি এন ডির মধ্যে একবার, তো এন একে এন, 1 এন ডির মধ্যে এন ডি বার, তো এন ডি একে এন ডি, সেম এভাবে এদিকেও। তো কি হলো এ এন এবং এন ডি, এ এন এন ডি মিলে কি হলো এডি, এডি, আর উপরে নিচে কি থাকলো এন ডি, আর এদিকে কি
এল এলসি মিলে এসি আর নিচে এলসি। এবার কি করব, সেম আগের মতো উল্টে নেব, এনডি উপরে চলে যাবে আর এডি নিচে চলে আসবে। আর এসি এলসি উপরে চলে যাবে, এসি নিচে চলে আসবে। আর এটিকে 2 নম্বর ধরে নেব। তো 1 এবং 2 থেকে পাই। আমরা 1 নম্বর আর 2 নম্বরটি দেখবো আগে। দেখো এমবি এবি আর এদিকে এলসি এসি, এনডি এডি এলসি এসি, এদিকেও এলসি এসি সমান এমবি ডিভাইড এবি, আবার এলসি এসি সমান এনডি ডিভাইড এডি, অর্থাৎ এই দুটিও সমান। এটা সমান এইটা, আবার এইটা সমান এইটা, এইটা সমান এইটা, এইটা সমান আবার এইটাও, তাহলে এইটা সমান এইটা তো হবেই। কি পাই, যে এম বি ডিভাইড এ বি সমান এন ডি ডিভাইডেড এ ডি। আর এটা প্রমাণিত। জিনিসটা একটু ভালো করে খেয়াল করলে দেখবে যে এমবি ডিভাইডেড এবি সমান এলসি ডিভাইডেড এসি, এলসি ডিভাইডেড এসি, এই যে এলসি ডিভাইডেড এসি। তো এলসি ডিভাইডেড এসি এদিকে আবার এনডি ডিভাইডেড এডিও, আবার এলসি ডিভাইডেড এসি এদিকে এমবি ডিভাইডেড এবিও। তাহলে কি এইটার সময় যদি এইটা আর এইটার সময় আবার এইটাও হয়, তাহলে এই দুইটাও তো সমানই। তাহলে এখানে লিখে নিলাম। ঠিক আছে, আবার 4 নম্বর প্রশ্নটি দেখব। চিত্রে ডিই সমান্তরাল এসি, ডিই এসি এর সমান্তরাল এবং ডিএফ সমান্তরাল এ ই, ডিএফ এই এর সমান্তরাল। এই দুটি সমান্তরাল, এই দুটি সমান্তরাল। আমাদের প্রমাণ করতে হবে যে বিএফ, বিএফ আর এফই আর কি বিই, বিই ইসি এক অনুপাতে আছে। তো এখানে দেখতেই দেখা যাচ্ছে যে আমি যদি এ বিসি ত্রিভুজ নেই, এই ত্রিভুজের আমার এসি এর সমান্তরাল আছে গিয়ে ডিই, বলছে এখানে এসি এর সমান্তরাল ডিই। আবার এ বিই যদি ত্রিভুজ নেই, তাহলে এ এর সমান্তরাল ডিএফ। তো প্রথম এ বিসি ত্রিভুজই নেই, ত্রিভুজ এ বি সি নেব। প্রথম এ বি সি এর কি হচ্ছে এসি, ডিই সমান্তরাল এসি, ডিই সমান্তরাল এসি। অতএব কি হবে, ডিই যখন এসি এর সমান্তরাল, তাহলে কি হবে এ এ নয় বিডি, বিডি তারপর ডিএ, ডিএ সমান কি হবে বিই ইসি, বিই আবার ইসি। তো এটিকে 1 নম্বর ধরে নেব। আবার যদি ত্রিভুজ এ বিই নেই, এ বিই এর কি হবে, এ বিই এর ক্ষেত্রে বলেছে ডিএফ সমান্তরাল এ ই, ডিএফ এই, ডিএফ সমান্তরাল এ ই। অতএব কি হবে বিডি আর ডিএ, বিডি এদিকে ডিএ সমান কি হবে বিএফ আর এফ ই, বিএফ আর এদিকে এফ ই। এটিকে ধরে নেব 2 নম্বর। তো লিখে নেব 1 এবং 2 হইতে পাই। কি পাই দেখো তো, খেয়াল করে একবার দেখো তো কি পাই। দেখো বিডি ডিএ, বিডি ডিএ, এদিকে কি বিইসি বিএফ এফই, বিইসি বিইসি আর বিএফ ইএফ, বিএফ এফই, বিএফ এফই। ঠিক আছে, তো এর মানে যেহেতু এইটি সমান এইটি এবং এইটি সমান এইটি, তাহলে এইটি সমানও এইটি। তাহলে লিখে নেব
যেভাবে এখানে দেওয়া আছে, এটা প্রথম BF ডিভাইডেড FE সমান BE ডিভাইডেড EC, আর এটা প্রমাণিত হয়ে গেল তো। তো আজকে এতটুকুই থাক, নেক্সট ভিডিওতে বাকি অঙ্কগুলো করব, কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে। সবার কাছে অনুরোধ, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। ঠিক আছে, শেষ করলাম, ভালো থেকো সবাই।